আসসালামু আলাইকুম। এখন দেখবেন সংবাদ শিরোনাম। ২৪-এর গণঅভ্যুত্থানের পর বাংলাদেশের প্রথম নির্বাচন, তুমুল প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ লড়াইয়ের পর বিএনপি জোটের নিরঙ্কুশ বিজয়, চলছে উচ্ছ্বাস উল্লাস। আসন সংখ্যা ৭৭ হলেও ভালো ভোট পেয়ে প্রতিদ্বন্দ্বিতা গড়েছে জামায়াত জোট। ভালো কাজে থাকবে সহযোগিতা, মন্দ কাজে বিরোধিতা, মন্তব্য। নির্বাচনের আগে কক্সবাজারের উখিয়ায় যৌথ বাহিনীর সাঁড়াশি অভিযান, বাইরে থাকা রোহিঙ্গাদের আটক করে ফেরত পাঠানো হচ্ছে ক্যাম্পে। এককভাবে সরকার গঠনে আত্মবিশ্বাসী বিএনপি চেয়ারম্যান তারেক রহমান ডয়েচে ভেলেকে বললেন, জনগণ যাদের পছন্দ করবে কেউই তাদের আটকে রাখতে পারবে না। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে শুনবেন বিস্তারিত। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ২/৩ আসন পেয়ে সরকার গঠন করতে যাচ্ছে বিএনপি। এবারে নির্বাচনের মধ্য দিয়ে প্রায় ২ যুগ পর সরকার গঠন করছে দলটি। ২৯৯টি আসনে অনুষ্ঠিত এই নির্বাচনে ২১৩ আসন পেয়েছে বিএনপির জোটভুক্ত প্রার্থীরা। সংখ্যাগরিষ্ঠ আসনে জয়ের মধ্য দিয়ে বিএনপির চেয়ারম্যান তারেক রহমান দেশের পরবর্তী প্রধানমন্ত্রী হতে যাচ্ছেন। তারেক রহমান ঢাকা ১৭ ও বগুড়া ৬ দুটি আসনেই জয় পেয়েছেন। এছাড়াও দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বেশিরভাগ শীর্ষ নেতাই বিজয়ী হয়েছেন দেশের বিভিন্ন আসন থেকে। এখন পর্যন্ত বেসরকারিভাবে পাওয়া ২৯৭টি আসনের ফলাফলে বিএনপি ও জোটভুক্ত মিত্র দল পেয়েছে ২১৩টি আসন, আর জামায়াত সহ ১১ দলীয় ঐক্য পেয়েছে ৭৭টি আসন। ইসলামী আন্দোলন সহ অন্যান্য আসনে ৭ জন নির্বাচিত হয়েছেন। সব মিলিয়ে ২/৩ আসনে বিজয়ী বিএনপি। দলটির এমন বিজয়ে রাতভর ছিল বিএনপির নেতাকর্মীদের উচ্ছ্বাস উল্লাস। নিরঙ্কুশ বিজয়ে প্রাণবন্ত দলটির নেতাকর্মীরা। আগামী রবিবারের মধ্যে সরকার গঠন করবে বিএনপি। ঠাকুরগাঁওয়ে নিজ বাসভবনে কথা জানিয়েছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। দলের নিরঙ্কুশ বিজয় জনগণের ভালোবাসা বলেও জানান ঠাকুরগাঁও ১ আসনের নবনির্বাচিত এই সংসদ সদস্য। মির্জা ফখরুল বলেন, বিএনপি জনগণের দল। ফ্যাসিস্ট শক্তির কারণে উগ্রবাদের উত্থান হয়েছে, এ কারণেই রাজনৈতিক দলগুলোর উপর নিপীড়ন চালানো হয়েছিল দাবি করেন বিএনপি মহাসচিব। তবে সেই জায়গা থেকে জামায়াত ভালো করেছে বলে মনে করেন তিনি। জুলাই সনদে যা যা সই করেছে বিএনপি, ধীরে ধীরে সব বাস্তবায়ন করা হবে উল্লেখ করেন মির্জা ফখরুল। ৩১ দফাও পূরণ করা হবে দেন সেই অঙ্গীকারও জানান। সব দলকে নিয়ে পার্লামেন্টে যাবে বিএনপি। এটা বিএনপির সরকার। আপনার বিএনপির যাবতীয় উদ্দেশ্য, ম্যানিফেস্টো, তার যে ঘোষণাপত্র সেটাই থাকবে। বা এই মুহূর্তে বলেই দিয়েছে ওরা যে ১৫ তারিখের মধ্যেই তারা করতে হবে। আজকে যেটুকু উত্থান হয়েছে জামাত ইসলামের, দ্যাট ইজ বিকজ অফ আওয়ামী লীগ, তাদের যে দমন পীড়নমূলক যে শাসন এবং বিরোধী দলকে ফাংশন করতে না দেওয়া। নির্বাচক ধারার রাজনীতি করবে জামায়াত। ভালো কাজে থাকবে সহযোগিতা, মন্দ কাজে বিরোধিতা। মধ্যরাতে রাজধানীর মগবাজারে দলের কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে এসব কথা জানান জামায়াতের আমির ডক্টর শফিকুর রহমান। দেশবাসী তাদের যতটুকু সহযোগিতা করেছে তার জন্য অভিনন্দনও জানান তিনি। পুরানা রাজনীতির সংস্কৃতিতে আমরা ফিরে যেতে চাই না। আমরা ইতিবাচক ধারার রাজনীতি করতে চাই। রাজনীতি যদি দেশের মানুষের জন্য হয়, তাহলে যারা রাজনীতি করবেন তাদেরকে এই কথা মেনে নিতে হবে যে পাশ করার গ্যারান্টি নিয়ে কোনো নির্বাচনও হয় না, কোনো রাজনীতি হয় না। ভালো কাজে সহযোগিতা থাকবে, মন্দ কাজ যেটা সেটা স্বাভাবিকভাবেই জনগণের অধিকার রক্ষার জন্য আমাদেরকে কথা বলতে হবে। ঢাকা ১৫ আসনে জয় পেয়েছেন জামায়াতের ইসলামের আমির ডক্টর শফিকুর রহমান। মগবাজার এলাকাতেই জুম্মার নামাজের পর তিনি বক্তব্য রাখার কথা। সেখানে সকাল থেকে আসলে পুরো মগবাজারের এই অফিস কিছুটা নীরব থাকলেও বেলা বাড়ার সাথে সাথে বেলা ১২টার পর থেকেই আসলে নেতাকর্মীরা যখন মগবাজার কেন্দ্রিক আসতে শুরু করেছেন, তারপর থেকেই আসলে কিছুটা হলেও সেই নীরবতা ভেঙেছে এবং জামাত আমির আসার পরপরই আসলে বাকি নেতাকর্মীরাও আসতে থাকেন। আশপাশের সড়কে আমরা দেখেছি যে নেতাকর্মীরা অবস্থান নিয়েছেন, তারা আশেপাশে আছেন এবং আর হয়তো অল্প কিছুক্ষণ নাগাদ তাদের সেই বৈঠকটাও শুরু হতে যাচ্ছে। একই সাথে আমরা আরও যেটা শুনছিলাম যে
জামাতের এক সর্বোচ্চ নেতার কাছ থেকেই আমরা শুনছিলাম, তারা বলছিলেন যে 61টি আসনে খুব কম ভোটের ব্যবধানে তারা হেরেছেন। এই 61টি আসন নিয়েই আসলে তারা এখন চিন্তাভাবনা করছেন, আলোচনা করছেন। আনুষ্ঠানিক যে বক্তব্য, সেই বক্তব্য পেতে প্রায় 9টা 9:30 পর্যন্ত অপেক্ষা করতে হবে সংবাদ মাধ্যমকে। তবে ইতিমধ্যে আমরা জানতে পেরেছি যে বেলা 4:30 নাগাদ জামাতের যে সর্বোচ্চ নীতি নির্ধারণী ফোরাম, নির্বাহী পরিষদের বৈঠক ডাকা হয়েছে, যে বৈঠকে আসলে ইতিমধ্যেই নেতাকর্মী, তাদের শীর্ষ নেতারা আসতে শুরু করেছেন এবং সেই বৈঠক 4:30 নাগাদই শুরু হবে। এবং সেই বৈঠকে আসলে গতকাল থেকে আজ পর্যন্ত নির্বাচনী যেসব বিষয়গুলো নিয়ে সারা সময় তারা আলোচনায় ছিলেন, সেসব বিষয়গুলো নিয়ে আবারও একটু পুঙ্খানুপুঙ্খ তারা আলোচনা করবেন, এমনটাই আমরা জানতে পেরেছি। এবং এই নীতি নির্ধারণী ফোরামের বৈঠক শেষে আসলে তাদের যে 11 দলীয় নির্বাচনী ঐক্য, সেই ঐক্যের বৈঠক রয়েছে রাত 8টায়। রাত 8টা থেকে মোটামুটি 1 ঘন্টা যাবৎ সেই বৈঠক অব্যাহত থাকবে, এমনটাই জানতে পেরেছি, যেখানে তারা আসলে বিরোধী দল হিসাবে সংসদে যাচ্ছেন কিনা। নির্বাচনের আগে কক্সবাজারের উখিয়ায় সাঁড়াশি অভিযান চালিয়েছে যৌথ বাহিনী। ক্যাম্পের বাইরে থাকা সহস্রাধিক রোহিঙ্গাকে আটক করা হয়েছে, তাদের ফেরত পাঠানো হচ্ছে ক্যাম্পে। উখিয়ার বিভিন্ন ক্যাম্প থেকে বেরিয়ে বাইরে পাহাড় কেটে গড়ে তোলা ঘরে ভাড়ায় থাকছে অনেক রোহিঙ্গা, জড়াচ্ছে বিভিন্ন অপরাধে। ভোটের আগে নিরাপত্তা ঝুঁকি তৈরি হওয়ায় অভিযানে নেমেছে যৌথ বাহিনী। ভোর থেকে উখিয়ার বালুখালী, পালংখালী, মরাগাছতল এলাকায় অভিযান শুরু করে যৌথ বাহিনী। ঘরে ঘরে তল্লাশির এক পর্যায়ে শত শত রোহিঙ্গার নারী পুরুষ বেরিয়ে আসে, অনেকেই ঘরে তালা লাগিয়ে পালায়। 350 বসতি থেকে প্রায় 1,500 রোহিঙ্গাকে আটক করে যৌথ বাহিনী। ঘর ভাড়া দেওয়া মালিক পক্ষের কয়েকজনকেও ধরা হয়। ক্যাম্পে নিবন্ধন কার্ড পেলেও ঘর বরাদ্দ না পাওয়ায় বাইরে থাকছেন বলে দাবি তাদের। আবার আর কাল 12 বাসালে এর থাকি গাই তো 12 দিয়া হরদা আর তুই এখন দাসে মানে 1,000 টাকা দিয়া হরে কার্ড গুজি তারা ভালো খালি না দি তারা জায়গা না পাইবা তারা এমা মরা গাতলা থাকি দি বাইরে আসি আর তাই না ভাই গরবারি নাই তোলা কেসু না আর তোলা তাই না বাড়ি দি কেমন মাথা তাই তো জায়গা না ভাই 12 এর তা কি দে গরম মাথা মাইন না দে। মরাগাছতল এলাকার চারপাশ পাহাড় ঘেরা হলেও ভিতরের চিত্র ভিন্ন। পাহাড় কেটে গড়ে তোলা অবৈধ বসতি ভাড়া দেওয়া হয় মিয়ানমার থেকে পালিয়ে আসা রোহিঙ্গাদের। জনপ্রতি 500 টাকা থেকে 1,500 টাকা ভাড়া নেন স্থানীয় এক সিন্ডিকেট। ওনারা নতুন আসতেছে তো ওখানে ওনাদের বাসা নেই, তাই দিয়েছিলাম। ওরা বেশি হাতে করছে তো সেজন্য দিয়েছি। ওরা থেকে বললাম চলে যেতে, তাও যায় নাই। নিবন্ধিত ক্যাম্পের বাইরে রোহিঙ্গাদের বসবাসের কারণে এলাকায় অপরাধ বৃদ্ধির পাশাপাশি আইনশৃঙ্খলা পরিস্থিতিও ঝুঁকিতে পড়ছে। অভিযানে আটক রোহিঙ্গাদের মধ্যে যাদের ক্যাম্পে নিবন্ধন কার্ড আছে তাদের স্ব ক্যাম্পে ফেরত পাঠানো হয়। বাকিদের বিষয়ে আইনগত ব্যবস্থা নেওয়ার কথা জানায় প্রশাসন। যাদের কার্ড রয়েছে তাদেরকে ক্যাম্পে প্রেরণ করা হবে। এর বাইরে যাদের বিরুদ্ধে সুনির্দিষ্ট অভিযোগ আছে তাদের বিরুদ্ধে আমরা ব্যবস্থা নিচ্ছি। একই সাথে স্থানীয় জনগণ যারা রোহিঙ্গাদেরকে ভাড়া দিচ্ছেন বা তাদের এই বাইরে আসাটাকে উৎসাহিত করছেন তাদের বিরুদ্ধে আমরা ব্যবস্থা নিচ্ছি, যাতে করে তারা ভবিষ্যতে এই ধরনের কর্মকাণ্ড থেকে বিরত থাকে। ভোটের আগে এমন অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে যৌথ বাহিনী। এর আগে চট্টগ্রামের দোহাজারীতেও কয়েক দফা অভিযানে ধরা পড়ে 3 শতাধিক রোহিঙ্গা। জোবাইর ইবনে শাহাদাত, যমুনা নিউজ। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে নির্বাচনী ইশতেহার ঘোষণা করেছে গণসংহতি আন্দোলন। বেলা 12টায় রাজধানীর হাতিরপুলে দলের কেন্দ্রীয় কার্যালয়ে আনুষ্ঠানিকভাবে এককভাবে সরকার গঠনে বিএনপি আত্মবিশ্বাসী বলে জানিয়েছেন দলটির চেয়ারম্যান তারেক রহমান। জার্মান ভিত্তিক গণমাধ্যম ডয়েচে ভ্যালেকে দেয়া এক সাক্ষাৎকারে এই কথা বলেন তিনি। তারেক রহমান বলেন, জনগণ যাদের পছন্দ করবে তাদেরকে কেউই আটকে রাখতে পারবে না। আওয়ামী লীগবিহীন নির্বাচন প্রসঙ্গে বিএনপি চেয়ারম্যান বলেন, শক্তি প্রয়োগ করে যে কেউ ক্ষমতা ধরে রাখতে পারে না। 5ই আগস্ট তার প্রমাণ। সাক্ষাৎকারে তিনি নারীর ক্ষমতায়ন, প্রতিবেশী দেশগুলোর সঙ্গে সম্পর্ক এবং গুম খুনের বিচার নিয়েও কথা বলেন। 17 বছরের নির্বাসন শেষে দেশে ফিরে মায়ের মৃত্যু এবং নির্বাচনী প্রস্তুতি, এই দুটোর সামঞ্জস্য রাখাই সবচেয়ে বড় চ্যালেঞ্জ ছিল বলে জানান তারেক রহমান। আমরা রাজনীতি করি মানুষের জন্য। আমরা রাজনীতি করি মানুষের জন্য, মানুষের সমর্থন নিয়ে, মানুষের কাছে নিজেদের গ্রহণযোগ্যতা নিয়ে রাজনীতি করি। কাজেই আমি মনে করি
রাজনীতিতে মানুষ যাকে গ্রহণ করবে তাকে কেউ ঠেকিয়ে রাখতে পারবে না, আর যাকে মানুষ গ্রহণ করবে না যত শক্তিই থাকুক না কেন, শক্তি প্রয়োগ করে সে ধরে রাখতে পারে না কিছু। 5ই আগস্ট যার উদাহরণ।